নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আমার বাইন আমার বুজুর্গ হল আমার আল্লাহ জানাইয়া দেন আকিমিস সালাহ এক জায়গাত নাই দুই জায়গাতে নাই কমি বেশি 82 জায়গার মধ্যে আমার আল্লাহ কইছে নামাজের প্রতিষ্ঠিত করো এর মতলব হইল তুমি নামাজি বনো তোমার ছেলেরে নামাজি বানাও তোমার মেয়েরে নামাজি বানাও তোমার বিবি জাননে নামাজি বানাইলা আমার নবী দিয়ে ফরমাইন যখন তোমার ছেলের তোমার মেয়ের 7 বছর বয়স হইব ওই সময় এখানে তার নামাজ শিক্ষা দেও তোমার ছেলে তোমার মেয়ের 10 বছর বয়স হওয়ার পরে তারে তুমি বেত্রাঘাত করো আর 15 বছর বয়সের সময় যদি তোমার ছেলে তোমার মেয়ে নামাজে পড়ে না আমার নবী দিয়ে ফরমাইন তার বাসন আলোক করিয়া লো আমরা লইনি কোন চাই হ্যাঁ আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার ছেলে যদি রুজি রোজগার করে না কইম বাবা আমার লগে হইছ না রুজি রোজগার যদি বালা করে তো বাপে যদি সদরের সময় সালানি যায় মা কইবা এখন সালাইও না সারাদিন কষ্ট করে আইছে খাও না আউযুবিল্লাহ জোরে খাও না আউযুবিল্লাহ ও মুসলমান কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠ গড়ার মধ্যে যখন আপনার আমার জ্ঞান রইম আমার আল্লাহ যখন তোমার ছেলে তোমার মেয়ের জাহান্নামের ফয়সালা করিলাইম ওই সময় এখানে তোমার ছেলে তোমার মেয়ে আল্লাহর কাঠগড়ার মধ্যে খাড়া হইয়া কইবরে দয়াল আমার বাবা আমার ইঞ্জিনিয়ার বানাইলা বা আপনার প্রফেসর বানাইলা বালা বালা আপনার লাইনে পড়াইলা ইংলিশ শিক্ষা দিলা দিনের ইলমটা শিক্ষা দিলা না আমার জাহান্নামের মালিক বানাইলা আমার নামাজের হুকুম করলা না আমার নামাজের মধ্যে খাড়া করলা না যার কারণে আজকে আমি জাহান্নামের মালিক বললাম রে দয়াল যত সময় পর্যন্ত আমার বাবা আমার মারে দিছ না অত সময় পর্যন্ত আমি জাহান্নাম যাইতাম না তোমার মার বাবারে যত সময় লইয়া গেছে না অত সময় হেদাইত নাই এখন আওলাদের কারণে জাহান্নামের মালিক বলবো খাও না আউযুবিল্লাহ এর কারণে আমার আওলাদ রে 7 বছর বয়স হওয়ার পরে আমি তার নামাজ শিক্ষা দিতাম কিভাবে হযরতে বাযিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছোট থাকা অবস্থায় মায় অজু করাইয়া চাটি বিছাইতে সময় চাটির নিচে এক মশা চিনির মশা তৈছেন বুড়া লাগেননি আপনারা জি আর খে উঠিয়া যাইমনি খেখে উঠমু দেখি আত্মলামার দেখাচ্ছেন উঠমু খেখে উঠতাম না খেখে দেখি উঠতাম না খেখে উঠতাম না তো পুরা ওয়াদাবদ্ধ নবীজিয়া ফরমাইতা যার মধ্যে 3টা সিফত পাওয়া যায় হইল মুনাফিক 1 নম্বরে কইতা যে মানুষে ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করে 2 নম্বরে কইতা যে মানুষে মাটিতে মিছা মাত মাতে আর 3 নম্বরে কইতা যে মানুষে আমানতের মধ্যে খেয়ানত করে 3টা সিফত যার মধ্যে পাওয়া যায় হইল মুনাফিক এখন আপনারা আমার লগে ওয়াদাবদ্ধ রান ওয়াদা করি যদি উঠিয়া যান তাহলে মুনাফিকের একটা আলামত আইবনি না আইতো না আইব যার কারণে উঠতাম না তো ইনশাআল্লাহ একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার বাইন ওখানে আমার বুজুর্গ হযরতে বায়ে বুস্তামিরে মায়ে সাটির নিচে এক মোছা সিনির মোছা থইন আর তারে আপনার নামাজের মধ্যে খাড়া করেন। নামাজ শেষ হওয়ার পরে ডাক দিয়া কইলা বাবা সাটিটা টান মারো চাই। সাটি টান মারিয়া এক মোছা সিনির মোছা পাইয়া কইলা মাগো এইভাবে 5 ওয়াক্তের নামাজ যদি পড়িলাই তাহলে 5টা সিনির মোছা মিলবনি গো মা। হযরতে বায়ে বুস্তামিরে মা ডাক দিয়া কইনে বাবা এইভাবে 5টা সিনির মোছা মিলবো বলে তাহলে তো আমার সিনি লওয়া লাগতো না। হযরতে বায়ে বুস্তামিরে মারে দিনের জায়গার মধ্যে গেছইন আল্লাহ আপনার বায়ে বুস্তামি ওযু করিয়া সাটি বিছাইয়া নামাজের মধ্যে খাড়া হয়ে গেলা। ওই নামাজের মধ্যে খাড়া হওয়ার পরে মায়া দেখলা আপনার বায়ে বুস্তামি নামাজের মধ্যে খাড়া। ও সময় কেন মায় হাত তুলিয়া দোয়া করলা। মার দোয়া কবুল নিনা কবুল না জি কবুল। মা বাবার দোয়া মা বাবার ওয়াজ আরেকজনের দেওয়া আছে তাই ইনশাআল্লাহ করবা আমি বেজাইতাম না। আমার বাইন কোন আমার বুজুর্গ হল দুনিয়ার জমিনের মধ্যে কইতা বাইরে ওলি আল্লাহ দোয়া করো কাফির সামে দোয়া করো কোয়া কইতা আপনার আলিম সামে দোয়া করো কোয়া সেই দোয়ার মধ্যে পর্দা আছে কিন্তু মার দোয়া বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হও না সুবহানাল্লাহ। হযরতে বায়ে বুস্তামিরে মা যখন দোয়া করলা সেই দোয়াটা আমার মাওলা দোয়া কবুল করিয়া লইল। বাইরে বায়ে বুস্তামি নামাজ শেষ করলা তাই দোয়া কোনো গো দয়াল আজকে তো ফালতির নিচে মোছা সিনির মোছা তৈলাম না রে দয়াল। আই যদি সিনির মোছা পায় না তাহলে তারা শয়তানের দোকানের মধ্যে ফেলাইয়া হয়তো আমার ছেলের নামাজ বাদ দেওয়াই লাইতে পারে রে দয়াল। আল্লাহ তুমি সিনির মোছা পাওয়াইয়া দেও। হযরতে বায়ে বুস্তামি নামাজ শেষ করিয়া সাটি টানা মারলা আর দিনে এক মোছা সিনির মোছা মিলে আজকে 2 মোছা মিলিয়া গেল না সুবহানাল্লাহ। সিনির মোছা গুলিয়া কিছু সিনি মুখ দিয়া কইলা মাগো আর দিন করে সিনি তাকি আজকে সিনির মোছার মজা আরো বাড়িয়া না সুবহানাল্লাহ। ও মুসলমান 7 বছর বয়সের সময় তোমার ছেলে তোমার মেয়ের নামাজ শিক্ষা দেও। 10 বছর বয়সের সময় তোমার ছেলে তোমার মেয়ে নামাজ যদি পড়ে না তাহলে তুমি বেত্রাঘাত করো। না বালিক অবস্থায় তোমার ছেলে তোমার মেয়ে যদি নামাজি বনি যায় তাহলে এই সওয়াবের অংশীদার মা এবং বাবা বনি জানে কওরা সুবহানাল্লাহ। যারা নমাজ 5 ওয়াক্তের পড়য় দেখুন জানি মায় নমাজ পড়তে সময় ছোট হরুতাইগু যদি তাকে মার দ্বারাও ভাইয়া নমাজ পড়ে না পড়ে না। হ্যাঁ মায়ে যেটা করেন হেও ওটা করে। ও আল্লাহ কয় দেখো চাইন ইজ্ঞে কিতা করে বলে ইজ্ঞে তো আল্লাহ তরিমা মান দিয়া খালি টুট লাড়ার বলে তার মায়ে কিতা কর বলে তার মায়ে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ কইলে কয় হরুতাই গিয়া কর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ শেষ হওয়ার পরে আমার মাওলা ডাক দিয়া কয় ও ফেরেশতার দল ওই সবটা তার মার নামে আমলের মধ্যে ঢুকাইয়া দিলাও কওরা সুবহানাল্লাহ। এর কারণে আমার বাইন আমার বুজুর্গ নাবালিগ অবস্থায় তোমার ছেলে তোমার মেয়ে যদি আল্লাহর ইবাদত করে নেওয়ালা বনি যায় সেই সওয়াবের অংশীদার মা এবং বাবা বনি যায় কওরা সুবহানাল্লাহ। আমার মূল কথা করার উদ্দেশ্য হইল মুসলমান আমি নামাজি বনতাম আমার ছেলের নামাজি বানাইতাম আমার মেয়ের নামাজি বানাইতাম আমার বিবি জানের নামাজি বানাইতাম আমার ঘর গোষ্ঠী লইয়া নামাজের মধ্যে যদি খাড়া হয়ে যায় তাহলে আমার আল্লাহ ফরমায় ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আমার আল্লাহ জানাইয়া দে ও নবীজি আপনি নামাজি নামাজ পড়ো কোয়া আপনারা আহলে ইয়ালরে নামাজি বানা কোয়া আমি আল্লাহ তোমার কাছে রিজক চাই না আমি মাওলা রিজক দেনেওয়ালা আছি। এই আল্লাহ রিজক দিতে পারেননি কোনো সময় পারেন কোনো সময় না ওলা না জি সব সময় পারেননি। একদিন আমরা আসেনি এক ধরাও নাই। একদিন যদি থাকতো তো বেটারে যদি কো বলে ভাই চলো নমাজও যাই গিয়া কইব 5টা হরু চাউন তোরে খাওয়াইতাম না নমাজ পড়িতাম কয়নি না কয় না খাও না আউযুবিল্লাহ জোরে খাও না আউযুবিল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ হল একদিন আল্লাহর উপরে বানাও
একটা পাখিরে যদি জিজ্ঞাসা করে পাখি সকালবেলা বাসার থেকে বাইর হইয়া গেলায়, বিকালবেলা পেট ভর্তি করিয়া বাসার ভিতরে ঢুকিয়া গেলায়, কালকের লাগে কি জিনিসটা তৈয়ার করলায়, ওই পাখিটা উঠিয়া জবাব দে রে আল্লাহর বান্দা, সকালবেলা আমার আল্লাহ বাসার থেকে বাইরে করিয়া লইয়া যায়, বিকালবেলা পেট ভর্তি করাইয়া আমার মাওলা আমার বাসার ভিতরে ঢুকাইয়া, দেখো না সুবহানাল্লাহ। দরিয়ার মধ্যে হাজার হাজার তিমি মাছ থাকে, এক একটা তিমি মাছের খানা 18 টন চিংড়ি মাছ লাগে রে ভাই। একটা তিমির যদি 18 টন চিংড়ি মাছ আমার মাওলা খানি দিতে পারে, দরিয়ার মধ্যে হাজার হাজার লাখ লাখ তিমি মাছের খানা আমার আল্লাহ জোগাড় করতে পারে, আপনার আমার আদাত পেটের খানি কি আমার আল্লাহ জোগাড় করতে পারে না? মানুষ দুনিয়াত আওয়ার 40 দিন আগে তার রিজেক রে আল্লাহ দুনিয়া দিয়েছে, পাওনা সুবহানাল্লাহ। আইজ আমরা ফেরেশান আর ফেরেশান, খালি আমি খাইতাম কিলা বাঁচতাম কিলা এই চিন্তা ফিকির আমার ভিতরে, কে কিলা খাইতো এখানে আল্লাহ বাজেট করিয়া তৈছে। এর কারণে আমরা পড়েছি নানি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, বলে আমি ঈমান আনছি তকদিরের উপরে, যা কিছু হইয়া থাকে আল্লাহর থেকে হইয়া থাকে, আনছি না আনছি না। তো আমার ভাই হল বুজুর্গ হল, আমরা দুনিয়াত খাইতাম কিলা বাঁচতাম কিলা চলতাম কিলা সারা আল্লাহ বাজেট আগে করিয়া তৈরিছে, বুঝা গেছে না ইমান? এখন আমার কপালও নাই দন, এখন আমি যদি সারাদিন দৌড়াই দন পাইবার লাগে, দন দিবনি আল্লাহ? দিত নাই, কারণ হইল কপালও নাই। কপাল ওখান বানানি লাগবো, তকদিরও আপনার বানানি লাগবো, এরপরে দন পাওয়া লাগবো, ওলা না নিবি আবার জি। তো আমার ভাই হল বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে রিজেক দেনেওয়ালার মালিক আল্লাহ, আল্লাহর উপরে কিনটা বানাও। ও মুসলমান, আমার আল্লাহ কয় বান্দা তুমি নমাজি বনি যাও, আমি মাওলা তোমার রিজেক রুটিরে গোসাদা করিয়া দিব, কওনা সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা কয় একদিন হয়ে গেছে রুজি রোজগার পায় না, হরুতা মুরুতা বড় উপাস, বিবি জান উপাস, আল্লাহর বান্দা উপাস। ও সময় এখানে আল্লাহর বান্দায় বড় চিন্তার মধ্যে পড়িয়া গেল, তার ব্রেইনের ভিতরে ওই আয়াতটা ঢুকিয়া গেল, আমর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহর বান্দার ব্রেইনের ভিতরে ঢুকিয়া গেল, আমার মাওলা এখন আমি নমাজি বনতাম, আমার রিজক রুটি আমার মাওলায় দিব। ওই সময় আল্লাহর বান্দা ঘর থেকে বাইর হইছে, মসজিদের ভিতরে দৌড় মারছে, সারাদিন আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া এশার নামাজে পড়িয়া আল্লাহর কাছে দোয়া হাত তুলিয়া যখন কান্দা শুরু করেছে, এশার নামাজে পড়িয়া দোয়া দুরুদ করিয়া যখন পাইছে না আপনার বাড়ির মধ্যে যায়, বিবিদারে ডাক দিয়া কইলে, ও স্বামী খাইবার কুন্তাঞ্চনি, বলে ও বিবি যে মালিকের কাজ করছি ওই মালিকে কইছনি খাইল দিবা। 2 নম্বরে না বাংলা আল্লাহর বান্দা মসজিদের ভিতরে ঢুকিয়া সারাদিন মসজিদের ভিতরে কাটায়, এশার নামাজে পড়িয়া দোয়া করিয়া আল্লাহর বান্দা খুনতা পাইছে না, খালি হাতে বাড়ির মধ্যে যাওয়ার পরে বিবি ডাক দেখুন স্বামী খাইবারে কুন্তাঞ্চনি, বলে আমি যে মালিকের কাজ করেছি ওই মালিকে কইছনি খাইল দিবা। 3 নম্বর দিন আবার আল্লাহর বান্দা মসজিদের ভিতরে ঢুকিয়া সারাদিন আল্লাহর নামাজ বন্দেগী আদায় করিয়া এশার নামাজে পড়িয়া আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে দোয়া তুলিয়া কান্দা শুরু করেছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, রে জিবরাইল, আমি আল্লাহ এত নিষ্ঠুর না, এত নিমক হারাম নাই, আমার বান্দা 1 দিন 2 দিন 3 দিন আমার কাছে কান্দিল, আমি আল্লাহ খালি হাতে ঘুরাইয়া দিতে পারি না রে জিবরাইল, তুমি যাও জান্নাতের কোষাগার থেকে কিছু খাদ্য সামগ্রী লও, একটা সোনার দোলা লও, আমার বান্দার বাড়ির মধ্যে নিয়ে দিয়াই যাও, কওনা সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে ওই সামান লইয়া আল্লাহর বান্দার বাড়িতে গেলা, আল্লাহর বান্দা এশার নামাজ পড়িয়া দোয়া করছেন, কুনতা পাইছেন না, কইলারে আইস তো বিবি বারইবা, একটা জিনিস তো সামনে ফেলানি লাগবো। ও আল্লাহর বান্দায় আপনার 2টা ডুঙ্গার মধ্যে বালি ভর্তি করছেন, মনে করছেন বিবি যখন বারইবা 2টা ডুঙ্গার সামনে ইটা মারি ফেলাইম, ও 2 ডুঙ্গা বালি ভর্তি করি আল্লাহর বান্দায় বইয়া রওনা দিছেন। বাড়ির ভিতরে যাওয়ার পরে বুঝে পানি ঘরে তাকিয়া কিছু খাদ্য সামগ্রীর সেন্টায় বাফিসরে বারান্দার মধ্যে সামানগুলা রাখিয়া সামনের দরজা ডাক দিলা, আল্লাহর বান্দে দরজা খুলিয়া দিলা, আল্লাহর বান্দা ঘরের ভিতরে ঢুকলা, ঢুকিয়া গিয়া কইল, ও বিবি এত সামান তুমি কেন পাইলা? ও সময় কেন আল্লাহর বান্দে ডাক দিয়া কইলে, স্বামী যান
আপনি যে মালিকের কাজ করেছেন ওই মালিকের ম্যানেজারে নিয়ে আপনার বাড়ির মধ্যে দিয়া গেছেন গিয়া আল্লাহর বান্দিয়া ঘরের ভিতরে সামানগুলা ঢুকাইলা আর আল্লাহর বান্দারে ডাক দিয়া হইলা বাস আমি জলদি করিয়া আপনার ফাওয়াত দইলাও আল্লাহর বান্দার ডাক দিয়া হইলে বিবি একটা কাজ করো ফিসর বারান্দার মধ্যে গিয়া পাইবে দুইটা ডুঙ্গার মধ্যে সোনা ভর্তি আছে দুইটা ডুঙ্গার সোনা আপনার বালি ভর্তি আছে বালি ফেলাইয়া সোনার আপনার ডুঙ্গাটা লইয়াও গিয়ে যাও আল্লাহর বন্দি ফিসর বারান্দার মধ্যে গিয়া ডুঙ্গা চাওয়া শুরু করলাম বালি দেখা যায় না দুই ডুঙ্গার মধ্যে সোনা ভর্তি কওনা সুবহানাল্লাহ আল্লাহর বন্দি টেনটেনাইয়া বইয়া নিয়া কইনে ও স্বামী আপনি কইলাই দুই ডুঙ্গার মধ্যে বালি ভর্তি এখন দেখলাম খালি সোনা ভর্তি আমি দুইটা ডুঙ্গা লইয়াই গেলাম আল্লাহর বান্দা ডাক দিয়া কইনে বিবি জলদি করি ওযু করো শুকরিয়া টান 2 রাকাত নামাজ আদায় করো আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ পড়িলা আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ পড়িলা নামাজ পড়ার পরে আল্লাহর বান্দা ডাক দিয়া কইনে বিবি দুনিয়ার কোন মালিকের কাজ করছিস না যাই নইলা আসমানের মালিক জমিনের মালিক তোমার মালিক আমার মালিক কুল কায়নাতের মালিক ওই মালিকের কাজ করলাম ওই মালিকে আমরা জীবনের সুখী বানাইয়া দিলাইছে কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার আল্লাহ ফরমান ওয়া আমুর আগলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আমার আল্লাহ কয় বান্দা তুমি নামাজি বনি যাও আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না আমি মাওলার রিজিক দেনেওয়ালা আছি এর কারণে আমার ভাইয়াইন খোলামান বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা 5 ওয়াক্তের নামাজি বনি যাইতাম সবাই কয় ইনশাআল্লাহ জোরে কয় ইনশাআল্লাহ আমার আল্লাহ ফরমায় এই দুনিয়ার জমিনের মধ্যে বহুত মানুষ আছে মনে মনে কয় বলে কত নামাজ পড়িলাম নামাজও কোনো ফায়দা পাইলাম না আসেনি না নাই আমার আল্লাহ ফরমান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় অবশ্যই তার নামাজের নির্লজ্জ কাম তাকিয়া ফাহশা কাম তাকিয়া বেহায়ামি তাকিয়া তার নামাজে তারে বাঁচাই লাইব নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে আইল টেলে নামাজ পড়ে দুকুতি লাগায় নামাজ পড়ে চগলগিরি করে নামাজ পড়ে আল্লাহর নাফরমানি কাজ করে আসেনি না নাই আসেনি না নাই এখন হওসাই আল্লাহর কোরআন ঠিক না আমরা ঠিক দি কোরআন ঠিক আল্লাহ ইন্না বসাইয়া টাইট দিয়া মজবুত দিয়া ইনো আপনার আলিম হলে বুধ ভাইবা কোন খায়দা আনছইন ইন্না শব্দের অর্থ হইল নিশ্চয় অবশ্যই তার নামাজে তার নির্লজ্জ খাম তাকিয়া ফাহশা খাম তাকিয়া তার নামাজে বাঁচাইব এখন আমার নামাজে আমার বাঁচাইতে পারে না যে এখন কোরআন যদি ঠিক হয় তাহলে আমার নামাজ ঠিক নাই নামাজ ঠিক নাই ও মুসলমান যদি তুমি নামাজ পড়ার পর আল্লাহর না ফরমানের কাজ থেকে বাঁচিতে পারো না তাহলে মনে করো তোমার নামাজ ঠিক হইছে না রে ভাই আইজ আমরা নামাজও যাওয়ার পরে মসজিদ হামানের পরে আল্লাহর বান্দার তাইশ পয়দা হয়ে যায় আসেনি না নাই সাহাবায়ে কেরাম সকলরে যদি জিজ্ঞাসা করা যায় বলে তোমার বাপ কেন গেছনে বলে মসজিদ গেছন বলে কোন সময় আইবা বলে কইতাম পারতাম নাই আমরার হরুতারে যদি জিজ্ঞাসা করনে বলে তোমার বাপ কেন গেছন বলে আমরার বাপ তো বাজারও গেছনে বলে কোন সময় আইবা বলে কইতাম পারতাম নাই মসজিদ গেছনে বলে কোন সময় আইবা বলে 2 মিনিট দম লগতাই নাই যাইবা কওনা নাউযুবিল্লাহ হ্যাঁ আমরা উল্টা কারবার না আমরা উল্টা কারবার তো আমার ভাই হলে বুজুর্গ হল এখন কওসাই ই নমাজে আমার ফায়দা দিবনি ও মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে সব থেকে মায়ার জায়গা হইল দুনিয়ার জমিনের মধ্যে আমার প্রেম লাগাইবার জায়গা হইল মসজিদ যত মসজিদর লাগি প্রেম লাগাইমু নবীজ মসজিদর লাগি সম্পর্ক লাগাইমু অত আপনার দুনিয়ার জমিনও কামিয়াব আখিরাতের জমিনও কামিয়াব বনে যাইমু কওনা সুবহানাল্লাহ আইদ আমরা মসজিদ গেলে উড়াউড়ি শুরু হয়ে যায় ইমাম সাহেব লম্বা কিরাত যদি শুরু করে দেয় পরে তাকে শাউটিং মারে কয় তো বাট্টি সূরা শুরু করো কওনা নাউযুবিল্লাহ কয়নি না কয় না হ্যাঁ কওনা নাউযুবিল্লাহ ও মুসলমান এরপরে বহুত মানুষ আছে নামাজের মধ্যে খাড়া হওয়ার পরে আল্লাহর বান্দায় রুকুত যায় রুকুত থেকে সোজা খাড়া হইতো খাড়া হওয়া হইল ওয়াজিব যদি তরক করে তাহলে নামাজ হইব নি রে ভাই নামাজ হইতো নাই এখন আল্লাহর বান্দায় রুকুত থেকে সাজা খাড়া না হইয়া সজদাত
পর্যায়ে গিয়া দুই সদ্দার মাঝখানে বয়া হইল ওয়াজিব। ওয়াজিব তরক করলো, এক সদ্দা দিল আর এক সদ্দা আপনার চূড়া মাথা চূড়া মারছে, আজকান চূড়া মারছে, আর এক সদ্দা দিলাইছে। হয়তো দুই সদ্দা হয়েছে না এক সদ্দা হয়েছে রে ভাই। আপনার ওয়াজিব তরক করেছে, তার নমাজ হইছে না। মকুন কাবলত নমাজে ফানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। মকুন কাবলত নমাজে ফানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আমরা রাইতাল্লাযির পড়িয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। আমার আল্লাহ ফরমানি দুনিয়ার জমিনের মধ্যে যারা নমাজের প্রতি গাফলতি করে, নমাজের প্রতি আপনার গাফলতি করে, এই মানুষের জায়গা ওই নামে জাহান্নাম তৈরি করা আছে। কওনা নাউযুবিল্লাহ। আমার নবী দিয়ে ফরমানি দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় চুর হইল যে মানুষের নমাজের মধ্যে চুরি করে রে ভাই। সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, নমাজের মধ্যে কিভাবে মানুষের নমাজের মধ্যে চুরি করব? আল্লাহর নবী দিয়ে ফরমানে মানুষ নমাজও খাড়া হইব, কিন্তু নমাজ পরিপূর্ণ হিসেবে আদায় করতো না, নমাজও গাফলতি করব, নমাজও আপনার সুস্তিগিরি করব। এই নমাজের মধ্যে গাফলতি করার নাম হইল সবচেয়ে বড় চুরি। কওনা নাউযুবিল্লাহ, জোরে কওনা নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, আমরা নমাজ পরিপূর্ণ সহি শুদ্ধ নমাজ হইছ রে ভাই। সহি শুদ্ধ নমাজ বানাইতে হইলে 1 নম্বরে গোসল ঠিক করা লাগব, 2 নম্বরে ওযু ঠিক করা লাগব, 3 নম্বরে নমাজের ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করা লাগব। এইগুলা যদি সহি শুদ্ধভাবে আদায় করিলাই তাহলে আপনার নমাজের দুনিয়ার জমিনও ফায়দা দিব, আখিরাতের জমিনও ফায়দা দিব। দিবনি না দিত না? দিবনি না দিত না? দিব। 2 নম্বর মাত হইল, এখন খৌসাই সুরা যদি ঠিক হয় না নমাজ হইব জি। এখন তো মনে মনে কইবা হুজুর আমরা তো সুরাইতা শুদ্ধর উপরে শুদ্ধ ওলা না জি। এখন একটা প্রশ্নের জবাব দেও চাই। বাজারে তো গেলায়, বাজারও গিয়া আমার ভাই চাও, বাজারও গেলায় গিয়া আপনার খামার বেটারে কইলায় বাবারে এখন দাম আরে দে চাই। ও খামার বেটারে কইলায় কত দিতাম? বলে 300 টাকা। বলে তোরে আরো 50 টাকা ফাজিল দিমু, আমার দা খানো চূড়া আপনার ইস্পাতর অংশ বাড়াই লইছ, দাঁড় বেশ হইছ। ও বেটারে কইয়া আইস বাদর বাজারে গিয়াও দা ওখানে আনছো, আনিয়া চকির তলে তৈছ, 3 মাস পরে 12 করছো, ই দা দি সেদ মারলে খাটিবন? হ্যাঁ খাটতো না। 50 টাকা ফাজিল দিলেও খাম করে না, কারণ কিটা? জঙ্গার ধরছেন। আচ্ছা, তো এখন কৌসাই মুসলমান সরুবেলা আপনার 15 বছর 20 বছর 25 বছর 30 বছর আগে মসজিদ পড়িলায় 3 খতম 4 খতম কোরআন শরীফ দিছ, ঠিক আছে রে বাবা, কিন্তু একটা দিন আপনার সেই দাঁটা দিলা কাম করতে সময়, এখন দাদি যদি কাম করতে হয় তাহলে পাত্র গোসাইয়া দাঁড় তোলা লাগবো না লাগতো না? এইভাবে আপনার কপড়া যে গুণ আছে এই গুণ তোর দাঁড় উঠানি লাগবো না লাগতো না রে ভাই। এখন জঙ্গারালা দা দিয়া যদি আপনার কাম করলে কাম হয় না, জঙ্গারালা ফড়া দিয়া নমাজ পড়িলে নমাজ হইব নি রে ভাই। যার কারণে এই ফড়ার জঙ্গারি গুণ ছুটাইবার দরকার আছে নি? না নাই, দরকার আছে নি? তাহলে আমরা মসজিদের ইমাম সাহেবের দ্বারা বইয়া আপনার যে সময় আমরা বেশি মানুষ জমি ওই সময় ইমাম সাহেবের ডাক দিয়া কই, ইমাম সাহেব আপনার বেতন 10,000 টাকা দিয়ার 12,000 টাকা দিয়ার, ঠিক আছে, তবে আমরা কয়েকজন মানুষ এসার নামাজ পড়িয়া বইমো আর না হয় আসর নামাজ পড়িয়া বইমো। আপনি আসর থাকি লইয়া মাগরিব পর্যন্ত আমরা সূরা গুণ মস্করা কইলা কেউ কইনি না, ইনো গিয়া কইমো বালাই মসজিদ যদি নয় ইমাম রাখইন দারো বইয়ার দুনিয়ার যত গপ আছে সব করব। চোড়া বাদে উঠিয়া কইব দেখি খোসানে ফেরাউনের বাপর নাম কিতা? তাইন যদি কইনে বলে ফেরাউনের বাপর নাম কইতাম পারতাম নাই, বাদর দিন সাহসটল গিয়া বইয়া কইব আমার মসজিদে ইমাম রাখছেন এগুলো ইলিম কালাম কুন্তা নাই, হও না নাউযুবিল্লাহ। এখন ফেরাউনের বাপর নামে কিয়া জন্নত যাওয়া যাইব নি? দি যাওয়া যাইতো নাই। তাহলে ফেরাউনের বাপর নামর দরকার আমার নাই, আমার দরকার হইল বাইরে আমি নমাজের মধ্যে রুকু কিলা করতাম, সজদা কিলা করতাম, আমার আলাম তারা ঠিক আছে নি, আপনার লীলাটা ঠিক আছে নি, বিন্যাসটা ঠিক আছে নি। ইমাম সাহেবের কাছে প্রত্যেক দিন যদি ওইগুলো আপনার সহি শুদ্ধ বানাইয়া আল্লাহর বান্দা এই চেষ্টার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর বান্দার যদি মৌত হয়ে যায়, আল্লাহর নবী দিয়ে ফরমানে ওই আল্লাহর বান্দা শহীদি দরজার মৌত পাইলাইছে, কওরা সুবহানাল্লাহ।
যার কারণে আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল এইগুলা সহি শুদ্ধ বানানোর চেষ্টা করবো সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল 2 নম্বর মাস হইলা যখন নামাজের মধ্যে খাড়া হইবা এই সময় এখানে আপনার সেই নামাজটা পড়িতে সময় মনে করতাম রে ভাই আমি যখন মসজিদের ভিতরে ঢুকতে সময় গয়রুল্লাহর বারান্দার মধ্যে থইয়া আমি মসজিদের ভিতরে ঢুকারে পরে মনে করতাম আমি আমার আল্লাহর সম্মুখে গিয়া খাড়া হইয়া দে ভাই আমরা নামাজের মধ্যে খাড়া হই আল্লাহর বন্দার মন তাকে বিশ্রাত আল্লাহর বন্দার মন তাকে দোকানও আসেনি না নাই। এক বেটা এশার নামাজও খাড়া হইস এশার নামাজও খাড়া হওয়ার বাদে নামাজ যখন শেষ হইছে ডাক দিয়ে বলে ইমাম সাহেব আইস তো 3 রাকাত মানুষে কইলা না রে বা 4 রাকাত হে হয় না 3 রাকাত বলে কিলা বুধ ভাইলে বলে আমার 4টা দোকান আছে 4 দোকানের হিসাব মিলি যায় আজ 3 দোকানের মিলছে 1 দোকানের মিলছে না এতে বোঝা যায় ইমাম সাহেব 3 রাকাত পড়াইছে না খাও না আউযুবিল্লাহ। এখন নামাজও লাগিয়া দোকানের হিসাব যদি মিলায় নামাজ হইছে নি জি নামাজ হইছ নাই। ও মুসলমান নমাজ কিলা পড়িতাম বাইরে আমি আশিকে তার মাসুকর লগ পাওয়ার পরে ঘরে দিয়া যদি কোনো মানুষ যদি খাটিয়া লইয়া যায় গিয়া করবা তো বুধ পায়নি রে ভাই। ও মুসলমান তুমি আশিক আর মাসুকর সামনে গিয়া খাড়া হরায় মাসুকর লগে গপ সপ শুরু করতা এই সময় কেন তোমার মনটা মাসুকরের দিকে রইছ রে ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জাহাদের ময়দানের মধ্যে যখন গেলা হযরত আলীর শরীরের মধ্যে তীর ঢুকিয়া গেল সাহাবায়ে কেরাম বলে তীর বাইরে করার মধ্যে লাগলা ডাক দিয়া কইনা ও সাহাবায়ে কেরাম বলে আমার তীরটা তোমরা বাইরে করিও না আমি বড় কষ্ট পাই আর বড় দুঃখ পাই আর আসমানে জমিনে চিৎকার মারা শুরু করলা আলীর তীরটা বাইরে করা বাদ দিলাইলা যখন আলী নামাজের মধ্যে খাড়া হইলা সাহাবায়ে কেরাম বলে কইলা ও সময় কেন আলীর তীরটা খুলিলাইমু দৌড়াইয়া গিয়া আলীর তীরটা খুলিলাইলা নামাজ শেষ করার পরে আলী দেখুন সাহাবায়ে কেরাম বলে খুশি বাসি কতরা ডাক দিয়া কইলা ও সাহাবায়ে কেরাম বলে আইসনি তুমি তো আমার তীর খুলিবারে লাগিয়া বলে তোমার তীর তো খুলিলাইলাম বলে কোন সময় খুলিলাই বলে যখন তুমি নামাজের মধ্যে খাড়া হইছো তোমার তীর খুলিলাইলাম আলী কইলা আমি টের পাইলাম না আমি বুঝ পাইলাম না কও না সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ। আশিকোনে क्या मजा है माशूकों को पूछियो बाग गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। ও আল্লাহর বান্দা তোরা খেয়াল করো তারা কি পর্যন্ত আল্লাহর আশিক আসলো রে ভাই এত কষ্ট আপনার তীর গুলতে সময় সেই তীর পর্যন্ত মাসুকরের সামনে যখন খাড়া হইছে আল্লাহর বান্দার তীর গুলাও আল্লাহর বান্দা বুঝ পায় না কিন্তু আপনার আমার খানোয়াইয়া মশায় যদি পণ করে কই এখন ঘরে বাদে আইস কই না কয় না খাও না আউযুবিল্লাহ। এখন আমার নামাজে ফায়দা দিত নি ফায়দা দিব নি ফায়দা দিত নাই। নামাজের মতন বানাও ও মুসলমান সহি শুদ্ধ নামাজ তোমার আমার বানাইতে হইলে আমার নবী দিয়ে ফরমান তা'বুদাল্লাহা আন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তুমি নামাজের মধ্যে খাড়াও তুমি মনে করো আমি মওলারে দেখি আর যদিও মওলারে দেখো না তাহলে মওলায় তোমারে দেখতরা এই কথাখান তোমার দিলের মধ্যে জায়গা দিলাও। আমার নবী দিয়ে ফরমান সালাতু মি'রাজুল মুমিনিন নামাজ হইল মুমিনগুলোর মেরাজ রে ভাই। আল্লাহর বান্দায় যখন নামাজের মধ্যে খাড়া হওয়ার লগে লগে আল্লাহর বান্দায় যখন সূরা পড়া শুরু করে দেয় ডাইরেক্ট আমার আল্লাহ জবাব দেনেওয়ালা বনি যায় কও না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দায় যখন সিজদার মধ্যে গিয়া কয় সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আমার মাওলা ডাক করে বান্দা তুমি আমার পবিত্রতা বয়ান করো। আবার যখন বান্দা 2 সদ্দার মাঝখানে ডাক দিয়া কয় ও আল্লাহ তো আল্লাহুম্মা গফিরলি ও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আমার আল্লাহ কয় বান্দা তুই এই মাত্র আমার পবিত্রতা বয়ান করছ রে বান্দা আমি তোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম কও না সুবহানাল্লাহ। আবার যখন বান্দা কয় ওয়ারযুকনি ও আল্লাহ তুমি আমার রিজক রুটিরে ঘোষণা করিয়া দাও। আমার আল্লাহ কয় বান্দা তোর রিজক রুটি আমি আল্লাহ ঘোষণা করিয়া দিলাম কও না সুবহানাল্লাহ। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা সহি শুদ্ধ নামাজ বানাইতে হইলে এক দিলে এক মনে 5 ওয়াক্তের নামাজ পড়নেওয়ালা বনি যাইতাম সবে কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ।
ওই 5 ওয়াক্তের নামাজ বানাইয়া যদি আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে যাইতে পারো, তাহলে ওই কবরস্থানের মধ্যে আল্লাহর বান্দা তার লগে লগে 40 কদম মানুষ যাকুয়া চায় না যাকুয়া ওই সময়ের ভিতরে দুইজন ফেরেশতা হাজির হইনে ভাই। আল্লাহর বান্দারে সজাগ করার লগে লগে আল্লাহর বান্দা ডাক দেখো, ও ভাই তোরা সরো, আমি আসরের নামাজটা পড়িলাই। ও সময় ফেরেশতারা দলে এখন বাইরে তোমার মওত হয়ে গেছে, এখন নামাজে পড়ার কোনো দরকার নাই। আল্লাহর বান্দা কয় তোরা সরো, আমি আসরের নামাজটা পড়িলাই। ফেরেশতারা দলে ডাক দেখো, গো দয়াল তোমার বান্দা খালি কয় আসরের নামাজে পড়িলাই তো আমার মাওলা ডাক দেখো রে ফেরেশতারা দলে আমার বান্দারে সওয়াল জবাব করা লাগতো না, আমার বান্দারে জান্নাতের বিছনা বিছাইয়া দাও, জান্নাতের দরজা খুলিয়া দাও, আমার বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। কোন সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এইভাবে যদি 5 ওয়াক্তের নামাজ বানাইয়া যাইতাম পারি, তাহলে এই জান্নাতের মধ্যে কবরস্থানের মধ্যে কিভাবে ঘুমাইমু? আল্লাহর নবী দিয়ে ফরমান, নাওম কা নাওমাতুল আরুজ। ওই রাত দুলহা এবং দুলহিন যেভাবে প্রথম রাত আপনার শেষে সুন্দরভাবে ঘুমায়, ওইভাবে আপনার আল্লাহর বান্দা কবরের মধ্যে ঘুমাইব। আল্লাহর আমর শহীদ কওনা সুবহানাল্লাহ। একবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোরা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।